তারপর কি দরকার আমাদের, উই নিড অ্যাডাপ্টেশন। হয়তো ম্যানগ্রোভ একটা দেয়াল বানাতে হবে যাতে করে নেক্সট টাইম যখন এই সাইকেলটা আসে যাতে একটু প্রোটেকশন পাবে, দ্যাটস অ্যাডাপ্টেশন। তারপরে যখন আমরা ওখানে ইলেকট্রিসিটি গ্রিডটা এবার নতুন করে ওখানে আরেকটা লাগাবো, এটা যত রিনিউয়েবল হওয়া যায় তত বেটার, দ্যাট ইজ মিটিগেশন। তাহলে একটা প্রজেক্টে উই হ্যাভ অল থ্রি: লস এন্ড ড্যামেজ, অ্যাডাপ্টেশন, মিটিগেশন, এন্ড দ্যাটস দ্য প্যাকেজ ডিল। কি পরিমাণ অ্যামাউন্ট প্রয়োজন, টাকার কোনো অঙ্কের কথা আমরা আমাদের কি পরিমাণ? জি, এটা আমাদের যে একটা পজিশন পেপার আছে ওখানে নাম্বারগুলো দেয়া আছে, আমরা কি চাচ্ছি বা কি আশা করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে তো এটাই সবচেয়ে বড় গ্যাপ। একটা হলো আমরা কনসেপচুয়াল গ্যাপ, যেটা বললাম যে মিটিগেশন এর সাথেও অ্যাডাপ্টেশনকে যে প্রাধান্য দিতে হবে, একটা কনসেপচুয়াল গ্যাপ। কিন্তু আমরা এখন আই থিংক উই আর গেইনিং গ্রাউন্ড। আমাদের সাথে আরো অনেকেই এই কথাটা বলছে, যেমন আমি বলছিলাম we are the 8th largest country in the world by population, and we are the most vulnerable country in the world. দুইটাকে যদি একসাথে করেন, we have the most populous, vulnerable population in the world. আমাদের জন্য যে অ্যাডাপ্টেশনটা ইম্পর্টেন্ট, এটা we are making it clear. কিন্তু যখন বলছেন অ্যামাউন্ট, এটাতে there will be a big gap between demand and supply. এটা কিন্তু আমরা একটু ন্যারো করতে পারি, এটা হলো আমাদের অবজেক্টিভ। এক্সাক্ট নাম্বারটা হয়তো সামিটের শেষে বোঝা যেতে পারবে, এখন আমার কাছে নাম্বারটা নেই। আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো আপনার কথা বললেন, ওদেরকে বললেন ওরা কি এগ্রি করবে এবং আর্টিকেল 6 এর সাথে ওরা এগ্রি করবে বা ওরা কতটুকু এগ্রি করছে যে এটা করার জন্য, এবং আগের যে পজিশন ওরা সেটা চেঞ্জ করছে? এখন তো এটা তো আজকে দ্বিতীয় দিন সামিট, কি এগ্রি করলো কে, ওটা তো দ্যাটস দি এন্ড অফ দি এক্সারসাইজ, দ্যাটস ওয়াই ইটস দ্য কনফারেন্স অফ দ্য পার্টিজ। কিন্তু আপনি যে আর্টিকেল 6 টা বলবেন, এটা আমাদের জন্য একটা পজিটিভ জিনিস হতে পারে। আর্টিকেল 6 হলো ইটস অ্যাবাউট কার্বন ক্যাপচার, আর এই ক্যাপচারের এগেইনস্টে কিছু ক্রেডিট পাওয়া। তো আমি এক্স্যাক্টলি এখন আমাদের সায়েন্টিফিক রিসার্চ কতটুকু হয়েছে আমি জানি না, কিন্তু ধরতে পারেন যে আমাদের সুন্দরবনে যে গাছপালা আছে এটাতে কার্বন ক্যাপচার করছে। এটাতে যদি আমরা per ton $10, $20 পাই, তাহলে there is a real amount of money that can be captured from carbon. So Article 6 is about the offset of carbon capture. এটা যদি আসলে কার্যকর করার জন্য একটা পদ্ধতি এখান থেকে বের হয়ে আসে, that is the positive outcome for us. একটা বিষয়, ক্লাইমেট ফিনান্সের ডেফিনেশনটা এখনো আমরা অ্যাডপ্ট করতে পারিনি, তো সেই ক্ষেত্রে ক্লাইমেট ফিনান্সটা কোন বেসিসে নেগোসিয়েশনটা হচ্ছে? ক্লাইমেট ফাইন্যান্সের ডেফিনিশনের প্রবলেমটা আরো অনেকেই রেজ করেছে। আমার যতদূর মনে পড়ছে, আমার ইজিপ্ট এই কথাটা বলেছে, তারপর ডেভেলপিং দেশ থেকে আরো কয়েকজন বলেছে। এটা প্রবলেমটা হয় কি, আপনার ক্লাইমেট ফাইন্যান্স ওরা বলবো যে আমরা 100 টাকা দিই, কিন্তু এর মধ্যে যে টাকাটা অলরেডি আগে ছিল অন্য খাতে, ওটাকে একটু করে চেঞ্জ করে এটাকে গ্রিন বানিয়ে এটার সাথে যুক্ত করে তাতে করে হয় কি, এটাকে অ্যাডিশনাল অ্যামাউন্ট বলাটা ঠিক, এটাকে বলে গ্রিন ওয়াশিং, দেয়ার ইজ নো অ্যাডিশনালিটি। তো আমরা এটা বলছি, আমাদের সাথে অন্যরা বলছে যে এই ডেফিনিশনটাকে যত টাইট করা যায়, যাতে করে যখন গ্রিন ফাইন্যান্স বলে যে আসলে নতুন টাকা, পুরান টাকাকে নতুন করে প্যাকেজিং করে চালিয়ে দেওয়াটা যেন না হয়, এটা আমরা সতর্ক করে দিচ্ছি। আর আমাদের সাথে অন্যরা থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে রাতে আমরা পাঠিয়ে দিব আপনাদেরকে কালকের আমাদের কর্মসূচি।